আচ্ছা আজকে কি করব বলেন। আচ্ছা এইখানে এই যে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড আছে ফার্স্ট, তাই না? যে দেখতে হবে যে আসলে কি এরকম ব্যাকগ্রাউন্ডকে আমরা এর আগে নিয়েছি কিনা। তো এই জায়গার মধ্যে যেই ব্যাকগ্রাউন্ড, এখানে কিন্তু একই ব্যাকগ্রাউন্ড আছে। আমরা একটা ক্লাস নিয়েছিলাম মনে আছে, যে বিজি কালার। হ্যাঁ, ওকে ফাইন। তাহলে আমরা শুরু করি যে এখানে একটু অ্যানালাইসিস করি যে এই জায়গার মধ্যে কি কি আছে। যে এইখানে তিনটা প্রাইজিং টেবিলে কিন্তু একই সিস্টেম, শুধু মাঝখানের এটা চেঞ্জ। আমাদের যে প্রথম যেটা করতে হবে, তিনটা একই রকম করতে হবে, তারপর মাঝখানে একটা ক্লাস নিয়ে সেটাতে আমরা কি করব, যে কালার চেঞ্জ করে দেব। শুধু আলাদা একটা ক্লাস থাকবে এটার জন্য। প্রো মানে কি, বেসিক, প্রফেশনাল, প্রিমিয়াম। হ্যাঁ, প্রো মানে প্রফেশনাল। তাহলে এইটার জন্য একটা ক্লাস নিব, ক্লাস নিয়ে ক্লাসটা চেঞ্জ করে দিব। আর এই যার মধ্যে এই যে আবুল কার আসলে নেক্সট প্রিভিয়াস, এই যে এইগুলো আছে, এইগুলো আজকে দেখবো যে কিভাবে করতে হয়। হুবারে দিব, সমস্যা নেই, হুবারে দিতে পারবো। তবে এইটা কি হয়, এটা প্রো মানে যেটা হয়েছে যে প্রফেশনাল, যেটা আর কি সবচেয়ে ভালো, যেটা এটা ইন্ডিকেশন করে দিছে আর কি এই জায়গার মধ্যে। বুঝতে পারছেন? যদি হুবারে হলো আপনার এই যে বাটনকে হুবার করলে এটা দিয়ে দিব আর কি। এটাতে দিব না, তাহলে সবগুলাই হয়ে যাবে। এটা থাকবে একটা অ্যাক্টিভ, মানে প্রফেশনাল। এটা ডাইরেক্টলি ইনডাইরেক্ট, মানে এটা ফোকাস করতেছে বেশি যে এটা বেশি ভালো এই তিনটার মধ্যে এরকম। আর বাটন নামকে শুধু আমরা প্যাডিং দিব, এটা করব, মানে হোভার দিব। আচ্ছা তাহলে যেটা করব যে এখানে এটা ফার্স্ট, আমরা এর আগে কি করছিলাম যে এখানে যেহেতু তিনটা ইমেজ আছে, তিনটা ইমেজকে কি করছিলাম যে কল থ্রি এর মধ্যে নিয়ে নিছিলাম। কল থ্রি নিলে কি হয়, যে উইথ 33.33 হয়ে 100% ভাগ হয়ে যায়। ওকে, তাহলে এই জায়গা থেকে যদি আমরা শুরু করি, ক্লাস প্রাইজিং, পিআরআইসিআই প্রাইজিং, হয় নাই, হয়েছে তো? প্রাইজিং টেবিল এরিয়া, ঠিক আছে। প্রাইজিং টেবিল এরিয়া, আচ্ছা প্রাইজিং টেবিলের মধ্যে ফার্স্ট আমাদের দেখতে হবে যে আমরা একটা কালার নিয়েছিলাম, তো এই যে বিজি কালার। আর আমাদের অবশ্যই কি দরকার, একটা প্যাডিং দরকার। আর ফিক্সটার সাথে নিয়ে নিই, যে ওভারফ্লো হিডেন না হওয়ার কারণে কালার নাও আসতে পারে। এই জন্য আমরা ফিক্সটা নিয়ে নিলাম। এই বিজি কালার দিয়ে কি আসবে, ব্যাকগ্রাউন্ড কালারটা আসবে। আর এই প্যাডিং 100 দিয়ে কি হবে, উপর নিচে 100% উপর নিচে 100 পিক্সেল। ওকে, এখানে কি আসবে, যে ক্লাস সিও এল ইউ কলাম। হুম, অবশ্যই রো আসবে কলামের পর। তারপর কি আসবে, রো। এই রো কি করবে, কলামের যে ডানে বামে প্যাডিং গুলো আছে, সেই প্যাডিং গুলাকে মাইনাস করে দেওয়ার জন্য কি করতে হবে, রো নিতে হবে। এখন ক্লাস কল থ্রি, এই এই কল থ্রি রানারে কি থাকবে আমাদের, যে ক্লাস সিন সিঙ্গেল প্রাইজিং। হ্যাঁ, সিঙ্গেল প্রাইজিং। এই সিঙ্গেল প্রাইজিং এর মধ্যে এখন আমাদের ডিপ গুলা সাজাতে হবে। তো দেখি যে কি কি আছে। একটা হেডিং আছে, টাইটেল, প্রাইজিং টাইটেল। আর একটা প্রাইজিং এর যে কি প্রাইস, প্রাইজিং টেবিলের কি প্রাইস বা কত মাস, সেটার একটা ইয়া থাকবে। আচ্ছা তাহলে এটা আমরা শুরু করি যে এটার মধ্যে থাকবে একটা H2, H2 এর মধ্যে থাকবে হলো কি বেসিক। আচ্ছা ওকে, বেসিকের পরে একটা থাকবে স্প্যান। এই যে স্প্যান দিয়ে এটাকে আমরা সাজাবো। এই যে এখানে যেটা আছে, তাহলে টি চাপলে এটা হয়ে যাবে। এই যে এটা নিয়ে কিবোর্ড শর্টকাট ইউজ করা ইয়ে করবো সবসময়। এই যে এখানে আছে বলে যে কন্ট্রোল টি দিলে হয়, আর শুধু টি, শুধু টি। হ্যাঁ, শুধু টি। আর যদি না ই হয় তাহলে এখানে ক্লিক করে কন্ট্রোল টি দিলে না, শুধু টি। আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখি যে এখানে আর কি আছে। এই যে এগুলা একই সিস্টেম, তাই না? আজকে আরেকটা জিনিস শিখাবো হলো এন্টি এসাইল্ড এর মানে কি, এন্টি এসাইল্ড দিয়ে কি করা যায়, মানে এই যে এটা এইটা এইটা একই সিস্টেম আছে এখানে, তাই না? তো এইগুলা হবে কি আমাদের ইউএল এলআই আকারে এগুলা নিব। তো আমরা যদি এটা নেই যে ইউএল এলআই, এই ইউএল এলআই এর মধ্যে দেখি যে আমাদের কি কি আছে। সবগুলা একবারে কপি করলাম, এই তো কন্ট্রোলে একবারে, কন্ট্রোলে দিলেই তো সবগুলা চলে আসবে, তাই না? এই যে কন্ট্রোলে দিলে সবগুলা। আচ্ছা, এখানে আসলো। এখন এই যে এইগুলাকে আলাদা আলাদা করে
ওকে। তারপর কি আছে আমাদের, এই যে ইউএলএলআই আমাদের নেওয়া শেষ তাই না? তো এখানে আমাদের কি করতে হবে, যে বাই নাও। ওকে, এখানে বাই নাও এর জন্য যেটা করব আমরা, এই সিঙ্গেল ডিভের ভিতরেই তো, সিঙ্গেল প্রাইজিং এর ভিতরে তো আমাদের সবগুলো এলিমেন্ট থাকবে। তাহলে এইখানে আমাদের একটা ক্লাস নিব, যে এখানে কি আছে, যে যে প্রাইজিং বাই নামে একটা ক্লাস নিলাম, এই যে কোনো একটা নিতে পারি আমরা, সমস্যা নেই। এখানে হবে আমাদের এ ক্লাস বিটিএন। এই যে বিটিএন নামে আমাদের একটা ক্লাস নেওয়া ছিল, আমাদেরকে সেটা মনে আছে, যে এই যে আমাদের বাটন, এই যে আমাদের বিটিএন নামে একটা নেওয়া ছিল, এই যে এখানে স্টাইলাস করাই আছে আমাদের, তাই না? ওকে ফাইন, তাহলে এটার মধ্যে আমাদের কি থাকবে, যে বাই নাও। ওকে ওকে ফাইন। এখন এটাকে আমাদের স্টাইলাস করতে হবে। আমাদের এইটাকে স্টাইলাস করার জন্য ফার্স্ট এখানে একটা কমেন্ট দেই, যেহেতু অনেকগুলা কমেন্ট মিস্টেক আছে, এখানে দিয়ে দিই প্রাইজিং স্টার ইন্ট। ওকে, তাহলে এটাকে আমরা সিএসএস এর মধ্যে নিয়ে নেব। আচ্ছা, তাহলে আমাদের এখানে কি কি আছে, আমাদের এই যে এইগুলা কি নিতে হবে, আমাদের এগুলো নিতে হবে, এগুলো তো আমাদের অলরেডি ক্লাস সিএসএস করাই আছে তাই না? বারবার এগুলো নেওয়ার দরকার নেই, আমাদের এইখান থেকে আমাদের এইগুলা শুরু করতে হবে, যে এটার মধ্যে আছে কি S2 তাই না? ওকে, তারপর আসলে কি আমাদের স্পেন, এসপিএন স্পেন। তারপর এই স্পেনের ভিতর কি ওয়েল আছে নাকি ডিরেক্ট ইউএল এলআই। তারপর যেটা আছে আমাদের, যে এই যে আচ্ছা, প্রাইজিং বাই এ দিব না, কারণ আমাদের তো অলরেডি এটা স্টাইলাস হয়ে যাবে, আমাদের তো এটা স্টাইলাস করাই আছে এই জায়গার মধ্যে, এই যে অটো হয়ে গেছে, এটা সুবিধা না এটা রাখা। ওকে, তাহলে এটা যদি আমরা এখন সিএসএস করতে চাই, তাহলে এখানে কি কি আছে সেটা আমাদের ফলো করতে হবে। তো ফার্স্ট যেটা করি, যে এটার কি আছে, আমরা সিরিয়াল অনুযায়ী সিএসএস করি। ফন্ট সাইজ কত, 26, কালার সাদা, আর কালার হলো এইটা, কালার এটা, আর প্যাডিং দেখি একবারে, এই জিনিসগুলো দেখে নিই, তাহলে সিএসএস করে ফেলবো একবারে। এই যে এটার উপর নিচে কত, 30, অবশ্যই উপর 30 তাহলে। ওকে ফাইন। আচ্ছা, এখন এই যে আমি যদি এরকম করে টান দিয়ে রাখি, হ্যাঁ, টান দিয়ে এখন যদি আমি এখানে সিএসএস করি, তাহলে যেটা হবে, যে ফটোশপের উপরে একটা প্রেসার পড়ে থাকে, মানে ফটোশপটা এখন ওয়ার্কিং এ আছে। তাহলে যেটা হবে, পিসি দেখবেন যে খেয়াল করে হালকা মানে হয়ে যাচ্ছে, এই স্লো হয়ে যাচ্ছে, এরকম করে রাখা যাবে না। এই জন্য সবসময় চেষ্টা করবো যে কাজটা শেষ হয়ে যাওয়ার পর রিফ্রেশ হয়ে যায় এখানে চলে যাবো। তাহলে পিএইচডিটা আমার এখন একদম পাতলা, মানে একদম হালকা হয়ে আছে এখন। হ্যাঁ, মানে রানিং অবস্থায় পিএইচডিতে এরকম করে আমরা ব্রাউজারে কাজ করবো না, তাহলে যেটা হবে যে এইটা অনেক বেশি পিসির মানে শক্তি নষ্ট করে। ওকে, তাহলে এখন এইটার উপর নিচে এত কালার নিছি আমরা, এখন এটাকে সিএসএস দেওয়া শুরু করি, যে এটাতে ব্যাকগ্রাউন্ড কি আছে আমাদের, এটা। আচ্ছা, আর কালার হবে, আচ্ছা ফন্ট ওয়েট সম্ভবত নরমাল আছে, ফন্ট ওয়েট 400 এরকম আছে নাকি, কি আছে আমরা একটু দেখলেই। এই যে অফেন্সেস মানে কি, নরমালে আছে, ওকে ফাইন। আচ্ছা, এটাকে যেটা করব, উপর নিচে প্যাডিং দিতে হবে। আর এটার কিন্তু লাইন হাইট আছে একটা, এই যে S2 এর অনেক বেশি একটা লাইন হাইট, মানে S2 টা টোটালি ব্লক হয়ে আছে। তাহলে লাইন হাইটটা ফার্স্ট যেটা করব, যে লাইন হাইটটা 0 করলে এরকম হয়ে যাবে, লাইন হাইট 0 কথা করা যাবে না। লাইন হাইট যা, ফন্ট সাইজ কত ছিল আমাদের, ফন্ট সাইজ কত ছিল, 26 পিক্সেল। ওকে, আর এটাকে লাইন হাইট দিয়ে, এখন লাইন হাইট 26। এই এখন এটা একটু ছোট হয়ে গেছে তাই না? ওকে, তাহলে এখন প্যাডিং দিব, প্যাডিং 0 0, উপর নিচে দিতে যাচ্ছি, তাহলে কাকে দিতে হবে প্যাডিং ফার্স্ট। আচ্ছা, প্রথমটা আমাদের প্যাডিং কত ছিল, ওকে ফাইন, এটা হলো এখানে 30। এই এখন মনে হতে পারে অনেক বেশি, বেশি না আসলে, পিএইচডি তে মনে হচ্ছে কম, কিন্তু ইয়াতে আইসা কিন্তু ঠিকই বেশি হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এইটাতে
কপি রুল এটাকে টেক্সট লাইন সেন্টার করব না, আমরা যেটা করব যে এইখানে একটা ক্লাস নিব যে টেক্সট সেন্টার নামে মনে হয় আমাদের একটা ক্লাস নেওয়া আছে, তাই না? দেখি তো এখানে রিলোড করে হয়েছে মাঝখানে। তাহলে আমাদের কি সিএসএস করা লাগলো না, ওই যে একটা সিএসএস করে রাখছি, এটা শুধু এখানে বসাইতেছি, হয়ে যাচ্ছে। আচ্ছা ওকে, এখন এই এস2 কি কোনো মার্জিন প্যাডিং আছে? নাই। তাহলে এটা আমাদের কমপ্লিট। এখন এইগুলা করতে হবে, এই যে এটা যদি আমরা ধরতে চাই তাহলে এখানে কি আছে দেখি, যে এইখানে কালার আছে, এইটা কালার কপি করলাম। আর এটার ফন্ট সাইজ দেখেন দেখেন এই যে কত, ফন্ট সাইজ কত, এইটার কালার হলো, এটা আগে নিয়ে নিই, এটার কালার নিলাম আমি, আর ফন্ট সাইজ হলো 20 পিক্সেল। ওকে ফাইন, এটা হলো ফন্ট সাইজ 20 পিক্সেল, কালার হ্যাশ ইয়া আর্টিং এ আসে আর কি, স্টিল তো এটা থেকে আর্টিং আসে এটার মধ্যে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ল্যাপটপে ধরতে ভয় লাগে, হার্ডিং করে এই জন্য। যাই হোক, ঠিক আছে, তাহলে এটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডে দেখি, আর উপর নিচে প্যাডিংটা দেখি। উপর নিচে মানে আই মিন মানে 20 পিক্সেল আছে, হ্যাঁ 20 পিক্সেল আছে একটা অনুমান, 20 পিক্সেল হাইট। ওকে, তাহলে 22 পিক্সেল দিতে পারি। তাহলে এটার মধ্যে ব্যাকগ্রাউন্ড এটা নিলাম, নেয়ার পর এইখানে দিব হলো ব্যাকগ্রাউন্ড হ্যাশ এত। আর এটা করতে হবে কি ডিসপ্লে ব্লক। কেন ডিসপ্লে ব্লক করছি একটু খেয়াল করি, যে এই জায়গার মধ্যে এই যে ব্যাকগ্রাউন্ড আসছে ঠিক আছে, কিন্তু স্প্যান যেটা হয় সবসময় ডিসপ্লে ইনলাইন ব্লক হিসেবে থাকে। হ্যাঁ, ডিসপ্লে ইনলাইন ব্লক হিসেবে যদি থাকে আর সেটাকে যদি ব্যাকগ্রাউন্ড দেই তাহলে যতটুকু টেক্সট ততটুকু ব্যাকগ্রাউন্ড পাবে। আর যদি ডিসপ্লে ব্লক করি তাহলে তার ডিবের যত উইডথ আছে ততটুকু সে পাবে। তাহলে ডিসপ্লে কি করতে হবে, ব্লক। আর প্যাডিং 0 0 কত ছিল আমাদের ফার্স্ট, 20 না 22 বলছিলাম। ওকে 22 হয়েছে। ওকে এ নিলাম। ও এটা কি লাইন হাইট আছে? হ্যাঁ লাইন হাইট আছে, তাহলে এটাকে আবার লাইন হাইট কমায় দিই। যে লাইন হাইট এই যে দেখি তো, এটার এই যে এটার অনেক উপর নিচে বেশি গ্যাপ না এই টেক্সটটা, এটা হলো লাইন হাইট থেকে। তো লাইন হাইট কত দিব, 0 না, 0 দিলে তো একবারে নিঃস্ব হয়ে যাবে সে, 0 দিলে একবারে নিঃস্ব হয়ে যাবে। তো এটাই দিতে হবে কত, বা ফন্ট সাইজ যতটুকু ততটুকু দিলে এনাফ। হ্যাঁ ফন্ট সাইজ অনুযায়ী, হ্যাঁ এটার ফন্ট সাইজ অনুযায়ী মানে, হ্যাঁ পিএইচডি তে ডিফল্ট দেওয়া থাকলে কিন্তু আমাদের তো এখন উপর নিচে প্যাডিং যা দিতেছি পিএইচডির মধ্যে যা দেওয়া আছে তাতে কিন্তু এখন পাচ্ছে না। আমাদের এটা তো আর করা যাবে না, মানে উপর নিচে ব্রেক হবে না। যদি ব্রেক হয় তাহলে কিন্তু লাইনগুলো পাশাপাশি এক টেক্সটের সাথে একটা টেক্সট মিশে যাবে, কিন্তু এটা তো লাইনটা ব্রেক হবে না, এটা আমাদের শিওর যে লাইনটা ব্রেক হবে না, এই জন্য আমরা লাইনটা হাইটটা কমাই দিছি। কিন্তু কিছু কিছু জায়গার মধ্যে আছে যে লাইন হাইটটা আমার ঠিকই দিতে হবে। হ্যাঁ প্যারাগ্রাফের মধ্যে আমার লাইন হাইট ঠিকই থাকতে হবে। হ্যাঁ আমি এখন দেখেন যে কাকে লাইন হাইট দিব, অবশ্যই আমি একটা একটা লাইন হাইট দিব, যে কাকে লাইন হাইট দিতে হবে, কাকে কি করব, এটা আমরা এখন শিখব। আচ্ছা এখন এই যে এটার মধ্যে আমরা দেখি স্টাইল জাস্ট, তাহলে এটা আমাদের ক্লিয়ার, এটা করে ফেললাম, এটা করতে হবে। তো এটা করার জন্য যেটা করতে হবে, এই যে এই যে এখানে লিস্ট আইটেম যেগুলো আছে এটাকে আমাদের লাগবে। তাহলে লিস্ট স্টাইল নান, আর এইখানে কি মার্জিন প্যাডিং আছে? নাই। ওকে ফাইন, তাহলে এটাতে দরকার নাই, এটা কপি করে। আচ্ছা এটার কি কোনো কালার আছে? হ্যাঁ কালার, এই যে একটা কালার আছে, কালার কি সাদা। ওকে, তাহলে আমরা টোটালি ব্যাকগ্রাউন্ড এলাইকে কিন্তু কালার দিই নাই। কেন কালার দিই নাই, কারণ আমার যেটা মেন যে এলিমেন্ট থাকবে, মেন যে চাইল্ড থাকবে তাকে সবসময় ব্যাকগ্রাউন্ড দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ ওকে ফাইন, সরি, এটা হবে কি কালার হ্যাশ ট্রিপল এফ মানে যে সাদা, এটা তো আমরা জানি। ওকে আচ্ছা এলার কালারটা কি একটু দেখি, যে এখানে কি কালার আছে, ফন্ট সাইজ কত আছে, ওপেন সেন্স ফন্ট সাইজ 14 পিক্সেল, কালার হলো এটা। আচ্ছা ওকে দেই, যে কালার হবে এটা, ফন্ট সাইজ 14 পিক্সেল। ওকে, আরেকটা জিনিস খেয়াল করতে হবে, এখন আসবে হলো লাইন হাইটের বিষয়। হ্যাঁ
এখন আসবে লাইন হাইটের বিষয়। কেন লাইন হাইটের বিষয় আসবে? কারণ এই যে এই লাইনটা, এখন যে ইউজার বা যে ক্লায়েন্ট ইউজ করবে তার দেখা গেছে ইনফরমেশনটা এরকম যে এই লাইন ব্রেক হয়ে নিচে চলে আসতে পারে। তখন লাইন হাইট যদি কম থাকে তাহলে যেটা হবে যে লেখা পাশাপাশি একদম এক লেখার পাশাপাশি হয়ে যাবে। আর লাইন হাইট বেশি থাকলে যেটা হয় যে একটা লাইনের হাইট কতটুকু, একটা লাইনের হাইট কতটুকু হবে ততটুকু সে জায়গা দখল করে ফেলবে। এই জন্য আমরা এখানে লাইন হাইট দিয়ে দিব যে উপরে নিচে কতটুকু জায়গা, এইখান থেকে এইখান পর্যন্ত কতটুকু জায়গা, সেইটা আমরা এখানে ডিক্লেয়ার করে দিব। তো এটা দেখার জন্য আমাদের লাইন হাইটটা কিভাবে দেখবো? এখানে ক্লিক করে এই যে আমাদের কোথায়, এই যে আমাদের কত 45, বাহ। তাহলে এটা দিব। আর এই যে এখানে একটা বর্ডার আছে, এই বর্ডার কালারটা আমরা নিব কি করে? এই যে এই যে এটা কালার, হ্যাঁ, ওকে। তাহলে এটাতে যেটা করব যে বর্ডার বটম 1 পিক্সেল সলিড, একটা কালার দিতে হবে অবশ্যই এটা। এখন লাইন হাইট কত ছিল আমাদের? 45 না? হয়েছে? হ্যাঁ, প্যাডিং ইউজ করলে সমস্যা নেই, তবে এই যে লাইন হাইটটা ইউজ করাটা বেটার। হ্যাঁ, লাইন হাইটটা ইউজ করাটা বেটার। ওকে, আমি যদি প্যাডিং দিই আমার কোনো সমস্যা নেই। এখানে যদি আমি প্যাডিং দেই, প্যাডিং এখানে দেখতে হবে যা, হ্যাঁ যে কোনো প্যাডিং দিলে আমি পারবো। দেখি এখানে কত আছে, 16 পিক্সেল। এটা প্যাডিং দিলেও হবে, আমি লাইন হাইট দিয়ে করে নিচ্ছি। লাইন হাইটটা দেওয়া যেহেতু বেটার, এই জন্য আমি লাইন হাইটটাই দিব। হ্যাঁ, আচ্ছা, তো এখানে দিব কি লাইন হাইট এত। ওকে, এটাকে ধরবো এই জায়গার মধ্যে। এতটুকু তো ক্লিয়ার আমরা নাকি? ওকে, দেখি আর কি আছে এখানে। এই যে এটাতে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, তো এটার ব্যাকগ্রাউন্ড কালারের জন্য যেটা করব, একটু বড় করে নিই তাহলে বেটার হবে। ব্যাকগ্রাউন্ড কালারটা এইটা, সমস্যা নেই। ব্যাকগ্রাউন্ডটা এইটা, আর উপর নিচে দেখি যে কত, এখানে কত আছে 30, তাহলে এখানেও 30, তাই না? আর এইখানে আমাদের দেখতে হবে না, কারণ এটা তো আমার টেক্সট লাইন সেন্টার। এখানে দেখতে হবে, এটা টেক্সট যত বাড়বে এটা অটোমেটিক হয়ে যাবে। আচ্ছা, তাহলে যেটা করব যে এই যে এটা প্রাইজিং, এটার মধ্যে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড হ্যাশ এই প্যাডিং কত উপর নিচে 30 পিক্সেল। ওকে ফাইন, এতটুকু হলে না। দেখি এটাকে নিব কোথায় আমাদের এইখানে। আচ্ছা, এখন যেটা দেখতে হবে যে এই যে আমাদের বাই নাও যে আমরা নিছি, তো বাই নাও কিন্তু এইখানের মতন হয় নাই, তাই না? বাই নাও দেখি এখানে কত, 10 পিক্সেল হাইট, আই মিন 10 পিক্সেল আছে। এখানে আবার একটু বেশি মনে হচ্ছে। এই বেশি না, এই যে এইখান থেকে ধরতে হবে, কারণ টেক্সটটা তো আমার এই পর্যন্ত। আচ্ছা, এইটা কত 10, আর এইখানে দেখতে হবে, এইখানেও 12 মানে 10ই আছে এখানে আর কি। আর এইখানে কত আছে 50, এই 50। তাহলে যেটা করব যে উপর নিচে হলো 10 আর ডানে বামে কত 50, এটা কত আছে, এটা প্যাডিং ঠিক নেই। হ্যাঁ, তাহলে আমাদের এইখানে যেটা করব যে এই বিটিএন এর মধ্যে কি নিব, যে প্রাইজিং, প্রাইস বাটন, PRIC, প্রাইস বিটিএন। হ্যাঁ, ওকে, এইটা আমরা এখন ধরবো। এটা ধরে যে প্রাইস বিটিএন এর প্যাডিং কত, উপর নিচে কত আমাদের প্যাডিং 0 0, উপর নিচে হলো 10 পিক্সেল, আর ডানে বামে 50 পিক্সেল হয়েছে এখন। ওকে, আর এটা কালার নিব, দেখি কি কালার আছে এখানে। এই হলো আমাদের এটা কালার, ব্যাকগ্রাউন্ড। ওকে, ঠিক আছে। তাহলে আমাদের কি মাত্র 2 লাইন সিএসএস করা লাগতো। আর যদি আমরা নতুন করে এটা করতাম তাহলে যে করা লাগতো, এইখানে যা সিএসএস লিখছি তা এইখানে আবার লেখা লাগতো, আমি ডাবল ডাবল সিএসএস করা লাগতো। এই জন্য আমাদের ক্লাস উপর ডিপেন্ডেবল হয়ে কাজ করতে হবে। ওকে, আচ্ছা, এই যে এতটুকু যে আমাদের হলো,
এতটুকু তো আমরা বুঝতে পারছি যে কিভাবে কি করতে হবে। এখন এইটার মধ্যে আবার হোভার কিন্তু এই যে এটা, তো এটা যদি আমরা হোভার করতে চাই, সেম এটাকে কপি করব, সেম এটাকে কপি করে বিটিএন এটাকে যখন হোভার করব তখন ব্যাকগ্রাউন্ড কালারটা কি চেঞ্জ হয়ে যাবে। এখানে ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে এই, দেখি তো এখন হয়েছে। ওকে ফাইন, তাহলে এটা আমাদের কয়টা দরকার? তিনটা দরকার। আচ্ছা, কল 3 কে নিব নাকি কল সিঙ্গেল প্রাইজিং কে নিব, কাকে কাকে 3 বাড়াবো? কল 3 কে নিব। ওকে ফাইন, 2 3, দেখি এখন এই, এখন আমরা যদি কাজ করতে চাই যে এই যে এটা, হ্যাঁ, তাহলে কি করতে হবে? এই যে এখানে একটা কালার নিতে হবে অবশ্যই, এই বেসিকের জায়গায় প্রো দিতে হবে। বেসিকের জায়গায় এইখানে হবে হলো পিআরও প্রো, আর এইখানে কি হবে স্ট্যান্ডার্ড মনে হয়, প্রিমিয়াম। হয়েছে না? প্রিমিয়াম। ওকে ফাইন, এখন এটা আসলো। এখন যেটা করতে হবে যে এই যে এইখানে আমাদের কালার যেহেতু চেঞ্জ, তাহলে আমাদের এই জায়গাতে একটা ক্লাস নিব যে পিআরও প্রফেশনাল, অথবা এটা এই কালার নামটা কি কেউ বলতে পারবো? পেস্ট কালার না? ওকে, তাহলে আমরা যেটা করব যে এখানে এটা না দিয়ে যে পেস্ট বিজি। বুঝতে পারছি যে কেন পেস্ট বিজি নিছি, কারণ এখানে আমার পেস্ট বিজি ব্যাকগ্রাউন্ডটা দরকার। ওকে, এই আমাদের এখানে, তারপর যেটা করব যে এখানে এটা ধরে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে, এইটা না, এটা না, এটার পেস্ট বিজির মধ্যে যদি কি থাকে। আচ্ছা, আমরা আরেকটা কাজ করতে পারি যে আমাদের তো শুধুমাত্র H2 এর মধ্যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ আছে, তাই না? তাহলে H2 কে ক্লাস দিয়ে দিব যে পেস্ট বিজি, তাহলে আমার এইটা আর কোনো সমস্যা হবে না। ক্লাস এই পেস্ট বিজি, এখন যদি পেস্ট বিজি কে আমি ব্যাকগ্রাউন্ড বলি, পেস্ট বিজি ব্যাকগ্রাউন্ড হবে এটা। দেখি তো এখন কাজ হয় কিনা। হয় নাই না? পেস্ট বিজি ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ হ্যাঁ নেক্সট করে দেবে H2 ক্লাস পেস্ট বিজি, এখন পাবে শিওর। আচ্ছা, এইটাই এখান দিয়ে দিলাম না, এটা এখান তো হবে না, এটা কোথায় হবে? এই ক্লাসটা কোথায় হবে? এটা কাট, এই যে আমাদের প্রো, এটা দিতে হবে এই। আচ্ছা, নেস্টেড মানে কি এখন বুঝাই যে নেস্টেড জিনিসটা কি, যে এখন পাচ্ছে আগে পাচ্ছে না কেন? এখানে আমি H2 দিলাম, দেওয়ার পর পাচ্ছে, কিন্তু এর আগে কেন পাচ্ছে না? এর মানে হলো যে আমাদের একটু খেয়াল করে দেখি যে এর আগে যে H2 টা ইউজ করছি আমরা, এই যে এটা কি ছিল যে সিঙ্গেল প্রাইজিং এর মধ্যে H2, তার মানে কি দুইটা এলিমেন্ট এখানে আছে যে তার শক্তিশালী এখন দুইটা হাত, তাই না? কিন্তু এখানে তো সে মাত্র একটা হাত, এই জন্য সে আগেরটাই পাচ্ছে। তাহলে এখানেও তাকে একটু শক্তিশালী করে দেই যে H2 ক্লাস কি আছে, H2 এর তো ক্লাস এটা, তাই না? এই যে H2 ক্লাস কি পেস্ট বিজি। আবার আরেকটা জিনিস খেয়াল করি যে এইখানে কিন্তু আমি এই যে ক্লাসটা স্পেস দিই নাই কিন্তু। এইটা প্রশ্ন আসতে পারে যে কেন স্পেস দিই নাই। কেন স্পেস দিই নাই, কারণ H2 এর সাথে কিন্তু ক্লাস, আমি যেমন এই সিঙ্গেল প্রাইজিং এর মধ্যে কিন্তু স্পেস দিয়ে H2 লিখছি এর উপরে, একটু খেয়াল করি যে এই যে সিঙ্গেল প্রাইজিং স্পেস H2 একটা স্পেস আছে কিন্তু, তার মানে কি এই সিঙ্গেল প্রাইজিং এর ভিতরে তো আমার H2 নাই, সিঙ্গেল প্রাইজিং এই জিবের আন্ডারে আছে H2, কিন্তু এই যে ক্লাসটা এটা কিন্তু H2 এর আন্ডারে একদম পাশাপাশি। সুতরাং H2 ক্লাস পেস্ট বিজি, ঠিক আছে? ওকে, এখন এটাকে রিলোড করি, যে রিলোড করলে এটা হয়ে যাবে। এখন আহ, এখন এইটাকে তো কালার চেঞ্জ করা দরকার, তাই না? তো ফাইন, তাহলে যেটা করব যে এই পেস্ট বিজিটা যদি আমরা এই জায়গার মধ্যে দিয়ে দেই, এই যে এইখানে, দেখি তো হয় কিনা। যেহেতু আমাদের এটা ব্যাকগ্রাউন্ড, তাই না? ব্যাকগ্রাউন্ডের কালার নিচ্ছি জাস্ট এতটুকু। কিন্তু এইখানে তো আমরা যেটা করছি যে পেস্ট বিজি H2 কে বলছি যে H2 কে, তাহলে এই পেস্ট বিজির এটাও বলে দেই। হয়েছে? এখন এইখানে আমরা একটু হোভার চেঞ্জ করে দিই, হোভার করলে যেরকম হবে। এখন যদি বলি যে পেস্ট বিজি এ ক্লাস পেস্ট বিজি যদি থাকে যে
এ ক্লাস পেস্ট বিজি, এই পেস্ট বিজি কার সাথে আছে? এর সাথে না? এর আগে এইচ বিজি কার সাথে ছিল? এইচ টুর সাথে ছিল। এখন আমি যদি এইচ টু বিজি কে যদি হোভার দেই, কালার হলো ওই যে এটা, তাহলে তো এইটার কালারও চেঞ্জ হয়ে যাবে, তাই না? এই জন্য এইটার কালার তো আমাদের হোভারে চেঞ্জ করতে চাচ্ছি না, আমি চাচ্ছি এইটাতে শুধু হোভার কালার চেঞ্জ করতে। তাহলে আমরা ডিরেকশন বলে দিতেছি যে এর মধ্যে যদি এইচ টু মানে পেস্ট বিজি কালার থাকে তাহলে আমার এটা চেঞ্জ হবে। তাহলে এর সাথে পেস্ট বিজি কালার হোভার, মানে আমরা নরমালি যে কালার ইউজ করছিলাম এই যে এটা এইখানে হবে, মানে এই যে কালারটা এই এই নরমাল কালারটা এই যে এখানে যেটা ছিল এটা এখানে ইউজ করে দিয়েছি হোভারে। এখন দেখি কি হয়, আসতেছে? যখন নীল কালার থাকতেছে এটাকে আমি হোভারে এই কালার বলতেছি, আবার এটা তো আবার এইটা হোভারে আছেই। আচ্ছা, এখন এটার মধ্যে আরেকটা জিনিস দেখ করি যে এখন আমি চাচ্ছি যে যেহেতু এটা পিএইচডির মধ্যে নাই, আমি এটা অতিরিক্ত একটা জিনিস বুঝাই দিই আজকে। এইখানে এইটা হলো কি 1 2 3 4 5 6, তার মানে কি এইটা হলো 1, এটা হলো এটা হলো বেজোড়, এটা হলো জোড়, এটা বেজোড়, এটা জোড়, এটা বেজোড়, এটা জোড়, না এটা হলো জোড়, এটা হলো বেজোড়। তার মানে আমি যদি এরকম ভাবে বলি যে বেজোড় যেই এলাই গুলা থাকবে সেগুলা ব্যাকগ্রাউন্ড কালার আলাদা থাকবে। আমাদের যদি 5000 ইউএল এলাই হয় তাহলে আমাদের কি আলাদা আলাদা হয়। আমরা যখন প্রথম 1 নাম্বার বা 2 নাম্বার ক্লাস করছিলাম তখন H2 H3 H2 মানে একাধিক H2 যদি থাকে তাহলে সেগুলোর কালার চেঞ্জ করছিলাম না ক্লাস দিয়ে। কিন্তু এইটা কিন্তু প্রশ্ন আসতে পারে যে আমরা এখানে একটা ক্লাস দিব, সেই ক্লাস ধরেও তো কালারটা চেঞ্জ করতে পারি, তাই না? কিন্তু না, এটা রাইট ওয়ে এখানে হবে না। এখানে আমাদের সিএসএস যেহেতু আছে, যে ওইটা শিখাইছিলাম হলো ক্লাস ইউজ করার জন্য, ওইটা শিখাইছিলাম। আজকে যেটা শিখবো এটা হলো এনটিএস চাইল্ড ইউজ করে কিভাবে কাজ করে, মানে আমার জোড় সংখ্যা বেজোড় সংখ্যা এগুলাকে আমরা আলাদা করে কালার দিতে চাচ্ছি। তাহলে যেটা করব যে একটু দেখি যে যেগুলো আমাদের জোড় সংখ্যা সেগুলাতে একটু স্টাইলাইজ করি, যে এলআই এটা কপি করলাম, এটাকে বলবো যে এনটিএস, আমরা হোভার বিফোর আফটার করি না ট্যাগ নিয়ে, সেম এটার মতো এনটিএস সিএইচআইএলডি এনটিএস চাইল্ড, এনটিএল চাইল্ড। এখানে আমি এখানে বলবো যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বলবো যে কি অট মানে কি আমরা জানি, ইভেন অট, ইভেন অট, ইভেন মানে কি, দেখি একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, দেখি যে আমরা একটু খেয়াল করি যে কি হয়। এই যে অড লিখছি শুধুমাত্র, আসে না এই কালার না। আচ্ছা কেন আসে না একটু দেখি, যে এনটিএস চাইল্ড এত, এই যে এখন তো হবে, পাশাপাশি দিতে হবে। আচ্ছা এখন একটু দেখি, আসছে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, তার মানে কি অড মানে কি বেজোড়। আচ্ছা এখন আমি যদি এইটাতে চেঞ্জ করতে চাই তাহলে কি করতে হবে এটার কালার, তাহলে এনটিএস চাইল্ড ইভিএন, ইভেন ব্যাকগ্রাউন্ড কালার কি গ্রিন। জাস্ট স্যাম্পল বোঝানোর জন্য যে আমি এই জোর বেজোরটাকে আমি স্টাইলাইজ করে ফেলছি। তার মানে কি আমার এখানে কোনো ক্লাস ইউজ করা লাগছে, যে যেখানে গ্রিন দরকার সেখানে কি ক্লাস গ্রিন, যেখানে রেড দরকার সেখানে ক্লাস রেড দেওয়া লাগছে? না, দেওয়া লাগে নাই। আবার আমি এরকম করতে পারি, এটাতে যদি আমি এটাতে যদি ইয়ে করি জাস্ট এনটিএস চাইল্ডের বিষয়গুলো ক্লিয়ার হওয়ার জন্য, যে এইটাতে আমি যদি বলি যে না আমার শুধুমাত্র 3 নাম্বারটাই কালার রেড থাকবে, 3 নাম্বার যে এলাই আছে সেটা কালার রেড থাকবে। ওকে, এখন আমরা এখানে যাই, এনটিএস চাইল্ড হলো 3, এখানে আমি বলবো ব্যাকগ্রাউন্ড, এটাই যে এই কমেন্টিং করাতে কিন্তু আর কোনো কাজ করবে না এটা, হ্যাঁ এইটা পাবে এখন, এই যে এটা। ওকে সরি, এখন দেখি যে কাজ করে কিনা, হচ্ছে 1 2 3। এখন আমি যদি বলি যে এনটিএস চাইল্ড 4, কাজ করবে? এনটিএস চাইল্ড যদি আমি এখন 4 দিই জায়গার মধ্যে 4, তাহলে এনটিএস চাইল্ড, হ্যাঁ এনটিএস হলো 1 2 3 4, হ্যাঁ 1 2 3 4, তাহলে আপনার ক্লাস দেওয়া লাগতেছে না। এই যে আমার এখানে এটা চলে আসলো, জিনিসটা ভালো না এটা, এই জিনিসটা হ্যাঁ। আলাদা আলাদা করতে গেলে 1 2 3 যে এরকম দিতে হবে, এই যে এটাকে একই লাইনে কপি করে এখানে 1 এখানে 2 এইখানে এলো 3 4 5, তাহলে এখানে হবে রেড, এখানে হবে এলো, এখানে হবে কি কি দিব, হ্যাঁ বি এল ইউ ই, ও এটা না, বি এল ইউ ই হয়েছে ব্লু। আচ্ছা এখানে, আচ্ছা এইটাই মনে করছিলাম যে এইটাই বলবেন। আচ্ছা এখন দেখি রিলোড করে কি হয়,
হয়েছে কালার? এইটাতে কিন্তু আমাদের কালার আসে নাই, কেন আসে নাই? হ্যাঁ, এইটা হয় নাই, তাই না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই এনটিএসএল তো আমরা শিখছি। এখন যদি আমরা বলি যে প্রথমটা আর লাস্টটা শুধুমাত্র আমি কালার করতে যাচ্ছি, জেনারেটর আছে, সমস্যা নেই। এখন আমি চাচ্ছি যে ফার্স্ট যে চাইল্ড আর লাস্ট যে চাইল্ড সেটা শুধুমাত্র কালার দেওয়ার জন্য, তাহলে কি করব? আম, তাহলে আমি যেটা করব যে না, তাহলে বলবো যে এলআই কি কি বলবো, যে এলআই এর FIRST ফার্স্ট, একটু খেয়াল করে শুনি, ফার্স্ট চাইল্ড ব্যাকগ্রাউন্ড রেড। ওকে, দেখি তো। এই যে ফার্স্ট চাইল্ডে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড কালার রেড আসছে। এখন যদি আমি লাস্ট এটা যদি ধরতে চাই, যে এখানে বলবো কি, লাস্ট চাইল্ড শুধুমাত্র বর্ডার নাম করা যায় তা না, আপনি যা খুশি তা করবেন, ডিসপ্লে নানও করে দিতে পারবেন। এটা লাস্ট চাইল্ড নান করলে আবার যেটা লাস্ট থাকবে সেটাই নান হয়ে যাবে, অটোমেটিক নান হয়ে সব নান হয়ে যাবে একবারে। হ্যাঁ, তাহলে এটা কি হলো আমাদের, যে বুঝতে পারছি যে কিভাবে করা যাবে। আচ্ছা, তাহলে হ্যাঁ কি, না না না, আমি জাস্ট এটা শেখানোর জন্য। হ্যাঁ হ্যাঁ, ইভেন আর ওয়ার্ড দেখালাম, ইভেন আর এটা কেটে দিলাম আমি এখানে। ওকে, তাহলে এটাকে আমি করে রাখি, হ্যাঁ এরকম করে রাখি যেন বোঝা যায় যে হ্যাঁ এটা এইভাবে করতে হয়। আচ্ছা ওকে, তাহলে আমরা নিচের সেশনটা করি। এটা তো আমরা বুঝতে পারছি যে কিভাবে করতে হবে। ওকে ফাইন। আচ্ছা, আমি একটা প্রাইজিং টেবিল এরিয়ে দিব সবাইকে আজকে, মানে এই আজকে ক্লাসটা হয়ে যাওয়ার পর আমি, আমার কাছে একটা প্রাইজিং টেবিলের ইমেজ আছে। এই যে, এই যে প্রাইজিং টেবিল, এই যে, এই যে আমি কেন বললাম যে এই যে এখানে একটা কালার, এখানে একটা কালার, এখানে কালার, এটা হবে টাস্ক থাকবে আজকে, এটা করে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এখানে ইমেজ, এটা কিন্তু পিএইচডি না, এই কালার নিয়ে টেক্সট নিতে পারবো না লিখে লিখে, অবশ্যই তো। হ্যাঁ, এটা তো প্রাইজিং টেবিল, এটাও তো একটা প্রাইজিং টেবিল। না বিফোর না, এটা বর্ডার বটম জাস্ট, এটা হুবার না, এটা জাস্ট আপনি যেটা করবেন যে হুবারে একটা ডিফল্ট কালার দিবেন। কোনটা? এই যে এটা, এই যে এটা, হ্যাঁ স্পেন, এটা টাইটেল, এটা স্পেন, আর এটাও স্পেন। এখন আমি একটু করে দেই যে এইখানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা কিভাবে থাকবে, এটাও একটা স্পেন থাকবে। এখন এই স্পেনের মধ্যে থাকবে হলো, একটা স্পেনের মধ্যে ডলার আর এই 199 থাকবে। তো এইখানে আবার কিন্তু স্পেনের মধ্যে আরেকটা স্পেন নিব, কারণ এটার ফন্ট সাইজ কিন্তু ছোট, আমরা এটাকে ফন্ট সাইজ তো ছোট করতে হবে। আর এটা কিন্তু নরমালি স্পেনকে দিব হলো ফন্ট সাইজ 100 পিক্সেল বা যত পিক্সেলে দেখা যায় এটার অনুমানে। আবার এইটাতে, এটার ভিতরে যে স্পেন থাকবে সেই স্পেনটাকে আবার বলবো যে না তোমার ফন্ট সাইজ হও দুইটা, এক স্পেনের মধ্যে দুইটা স্পেন নেবেন, সমস্যা নেই। মানে ডলারটাকে স্পেনের ভিতরে নেবেন আরেকটা, আর এটা টোটালি একটা স্পেন। হ্যাঁ, আপনি এইভাবে যদি নেন, মানে ক্লাস না নিলে হবে, স্পেনের ভিতরে স্পেন, মানে মনে করেন আপনার এটা নিলেন কি যে প্রাইজিং, মানে প্রাইজিং টেবিল প্রাইস নামে একটা ডিপ নিলেন, সেটার ভিতরে আপনি নিলেন হলো স্পেন। সেই স্পেনের মধ্যে যেটা করবেন, যে স্পেনের ভিতর তো টোটালি এই তিনটা নিয়ে নিলেন, এই মানে 199 এটা নিয়ে নিলেন, তখন এই ডলারটাকে আবার ওই স্পেনের ভিতরেই এই ডলারটাকে একটা স্পেনের আন্ডারে নিয়ে দিবেন। হ্যাঁ, একটা স্পেনের ভিতরে দুইটা স্পেন নিতে পারবেন, সমস্যা নেই। এটা আমাকে করে দেখেন, এটা যদি ছোট নাও করতে পারেন সমস্যা নাই, আমার এরকম স্টাইল, মানে এরকম ফন্ট না মিললেও আমার কোনো সমস্যা নাই, আমার এরকম স্টাইল নেক্সট ক্লাসে করে নিয়ে আসবেন, দেখাবো দেখাবেন। এখানে আলাদা আলাদা কালার কিভাবে নিতে হয় এটা আজকে দেখাইছি, আলাদা কালার কিভাবে নিতে হয়, এটা তো একই স্টাইল, এটা হলে এটা হবে না, এটা হলে কি এটা হবে না? অবশ্যই হবে। আচ্ছা ওকে, নেক্সট ক্লাসে করবেন এটা। আম, আচ্ছা, এইটার সাথে খুব বেশি তফাৎ নাই, আছে? এই যে এইখানে কিন্তু একটা বর্ডার আছে, লাস্ট এলআই এর একটা বর্ডার আছে, এমন ডিজাইন হতে পারে যে লাস্টের যে বর্ডার এটা দেখা যাবে না, সবগুলো এলআই এর নিচে বর্ডার থাকবে কিন্তু লাস্টের বর্ডারটা দেখা যাবে না, তাহলে কি করব? এনটি, মানে হ্যাঁ লাস্ট সাইল ধরে দিব। আবার এখানে 6 দিয়ে বলবো না, এনটি সাইল করে বলবো না, এখানে লাস্টে যদি আমার নাম করতে হয় তাহলে লাস্ট সাইল দিয়ে নাম করবো, আর যদি ফার্স্টে নাম করতে হয় তাহলে ফার্স্ট সাইল ধরে নাম করে দিব। এই, ওকে ফাইন, তাহলে আমরা এখন টেস্টিমোনিয়ালটা করি। তো টেস্টিমোনিয়ালের জন্য যেটা করতে হবে, একটা টাইটেল থাকবে, প্যারাগ্রাফ থাকবে, আর একটা টেস্টিমোনিয়াল অথরের নাম থাকবে। ওকে, তাহলে এই জায়গার মধ্যে আমরা লিখবো যে ক্লাস
টেস্টিমোনিয়াল এরিয়া। আর এই এরিয়াটা অবশ্যই যেটা হবে যে ক্লাস একটা প্যাডিং থাকবে ফিক্সড, তাই না? ওকে, তাহলে এখানে কি থাকবে? ক্লাস COLUMN কলামের মধ্যে এই যে এখানে অবশ্য আছে, মানে করা নাই, কলামে ভাগ করা লাগে নাই। এটাকে আমরা ডিরেক্ট নিতে পারি যে এটাতে কি আছে। হ্যাঁ, এটা S1 বেশি, S2 নিতে নেওয়া যায়, কারণ S1 আরো বড় অনেক। ওকে, এখানে হলো P। ওকে, তারপর কি আছে আমাদের? এই যে স্প্যান, এই যে এটা নিতে হবে স্প্যান দিয়ে। হ্যাঁ, এটা কিন্তু হেডিং না, মানে কোনটা স্প্যান কোনটাকে যদি এখন একবারে ক্লিয়ার হব না আমরা, আস্তে আস্তে মানে কাজ করতে করতে ক্লিয়ার হয়ে যাব। এখন এইখানে হবে হলো স্প্যান। ও, স্প্যান, স্প্যানের মধ্যে এটা। ওকে, ফাইন। এখন এটাকে আমরা দেখি যে কি রকম স্টাইল আছে। ফার্স্ট যেটা করতে হবে যে এটাকে আমাদের দিতে হবে যে টেক্সট। আচ্ছা, এটাকে একটা ক্লাসের ভিতরে নেই। হ্যাঁ, এটা ক্লাস সিঙ্গেল হয়েছে, বানান ভুল হয়েছে, সমস্যা নেই। সিঙ্গেল টেস্টিমোনিয়াল, এই সিঙ্গেল টেস্টিমোনিয়ালের মধ্যে এই কন্টেন্টটুকু। আর এইখানে আমরা যেটা করতে পারি টেক্সট কি সেন্টার, এই যে টেক্সট সেন্টার। এখন ঘটনা হলো যে এই যে এটা এই যে এখানে তো কি আছে যে ব্রেক 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 আছে, তাই না? যে ইন্ডাস্ট্রি যে যার মধ্যে আছে সেই জায়গার মধ্যে আমরা কি করতে পারি, এটা ব্রেক দিয়ে দিতে পারি এখানে বিআর। আবার এখানে কি আছে যে টেক্সট ইভার কোথায়? এই যে বিআর। অথবা এটাকে উইড জেনারেট করে দিতে পারতাম, সমস্যা ছিল না। এই এখন এইটাকে আমরা যেটা করব যে এখানে সিঙ্গেল টেস্টিমোনিয়ালের মধ্যে হ্যাঁ হ্যাঁ একটু সিঙ্গেল S2P, না কালার চেঞ্জ আছে না, S2P। আচ্ছা, এখানে দেখতে হবে যে কি ওপেন সেন্স ফন্ট রেট নরমাল, ফন্ট সাইজ হলো কত 42, আর কালার হলো এটা। আমরা আমরা কিভাবে ফন্ট সাইজ কালার এগুলো তো আমরা এখন পারি যে একটা পেজ থেকে কিভাবে নিতে হয়। ওকে, এটাতে কালার দিই যে ফন্ট ওয়েট 400, আর ফন্ট সাইজ 42 না, 42 পিক্সেল। আর কালার হবে কত, এই। আর এটার মার্জিন বটম কত আছে? মার্জিন বটম কিন্তু অবশ্যই যে এটা দিয়ে নেওয়া যাবে না। হ্যাঁ, পিএইচডি থেকে এভাবে নিলে কিন্তু কোনো সময় মিলবে না। আমার মার্জিন বটম পিএইচডি থেকে নিতে হলে এইভাবে নিতে হবে। কত হাইট? 44 পিক্সেল। তাহলে আমার অবশ্যই এইটার একটা লাইন হাইট আছে, এই যে লাইন হাইট, এই লাইন হাইটের কারণে কিন্তু অরিজিনালি সে পাবে না, তাই না? তাহলে এটাকে দিয়ে দিই লাইন হাইট 44 পিক্সেল। তাহলে এখানে কি করব, মার্জিন বটম কত 44 না 45 পিক্সেল। এই হলো এখানে কাহিনী। আর এইটার টেক্সট কত? ওপেন সেন্স ফন্ট সাইজ 19 পিক্সেল, কালার হলো এটা। ফন্ট সাইজ 19 পিক্সেল, কালার হবে এইটা। আর লাইন হাইট এখন আমরা দেখতে পারি যে এইটার লাইন হাইট কত, লাইন কত 30 পিক্সেল। এটা অবশ্যই ফলো করতে হবে যে লাইন হাইট কত 30 পিক্সেল। এই যে মানে একটা লাইনের কতটুকু হাইট থাকবে সেটা হলো লাইনের হাইট। ওকে, পি। তারপর স্প্যানকে দেখি যে এখানে কি আছে অবস্থা।
ফন্ট সাইজ হলো 21 পিক্সেল, কালার হলো এইটা। আর এইখান থেকে এটার উপর নিচে হাইট কত 40। আচ্ছা ফন্ট সাইজ কত 21, ফন্ট সাইজ 21 পিক্সেল, কালার হবে এইটা। আর মার্জিন টপ কত, এই যে। তাহলে এটাকে যেটা করতে হবে ডিসপ্লে ব্লক। কেন ডিসপ্লে ব্লক করছি? এতক্ষণ সে মানে তার জায়গাতে সে ছিল না, সে তখন ব্লক ছিল না। হ্যাঁ, এই জন্য এটাকে, অথবা এটাকে যদি আমি বলি ডিসপ্লে ইনলাইন ব্লক, ইনলাইন ব্লক, তবু হবে। সে তার যতটুকু জায়গা এতটুকু জুড়ে কি সে ব্লক হয়ে গেছে। লাইন হাইট দেখি এটার মধ্যে কতটুকু লাইন হাইট আছে, 30 পিক্সেল। ওকে, লাইন হাইট অনেক বেশি আছে তাই না? তাহলে এখানে লাইন হাইট কমায় দিই আমরা, কারণ যা আমরা পিক্সেল পারফেক্ট করতেছি পিক্সেল পারফেক্ট হবে না, কারণ এটার উপর নিচে একটা লাইন হাইট পাচ্ছে, সেই লাইন হাইটের কারণে আলাদা একটা বেশি স্পেস নিচ্ছে। তাহলে এখানে লাইন ফন্ট সাইজ যতটুকু এতটুকু আমরা দিয়ে দিই। ফন্ট সাইজ কত, ও ফন্ট সাইজ তো দিচ্ছি, লাইন হাইট 21। তাহলে আমাদের যেটা হবে যে এটা থেকে এটা বেশি দূর স্পেস নিবে না। এই হলো আমাদের এটা। এখন এটাকে যদি আমরা আউল কারসেলে ইন্টিগ্রেশন করতে চাই, তাহলে আমাদের কি করা লাগবে? আমরা আউল কারসেল দেওয়ার সময় কি শিখছিলাম যে মেন একটা ডিপ থাকবে, যে ডিপটা থাকবে আমাদের অ্যাক্টিভেশন। তো অ্যাক্টিভেশনের ডিপটা নেই ফার্স্ট, যে ক্লাস টেস্টিমোনিয়াল অ্যাক্টিভ। আচ্ছা, টেস্টিমোনিয়াল অ্যাক্টিভটা নেওয়ার পর যেটা দিতে হবে যে এটা শেষ করতে হবে আমাদের যেই চাইল্ডগুলো থাকবে, মানে যেগুলোকে আইটেমগুলোকে আমরা কারসেল করব, সেই কারসেলগুলো উপরে থাকতে হবে, মানে ওই অ্যাক্টিভেশনের আন্ডারে সমস্ত যে সিঙ্গেল আইটেমগুলো আছে টেস্টিমোনিয়ালের সেগুলো ভিতরে থাকতে হবে। আচ্ছা, এখন এইটাকে যদি আমরা স্লাইড করাতে চাই, তাহলে এটাকে আমাদের আইটেম বাড়াতে হবে না, যে 2 3 4। ওকে, এখন আমাদের এখানে দেখতে হবে যে কি আছে আইকন, এই যে অ্যাঙ্গেল লেফট, অ্যাঙ্গেল রাইট, অ্যাঙ্গেল লেফট, অ্যাঙ্গেল রাইট। এইটাকে আমরা আজকে কিভাবে নিতে হয় সেটা শিখবো। এটা তো আমরা এতদিন শিখি নাই। এই যে উপরে ছিল মনে হয় আইকন, এই যে, এখন এইটাও আমরা করতে পারবো। এখন এইটা শিখাবো, শিখানোর পরে নেক্সট ক্লাসে যেটা করবেন যে এইটার মধ্যে কিভাবে আইকন নিতে হয় এটা আমরা নিয়ে আসবেন করে। ওকে, তাহলে আমরা এইখানে শিখবো, এটা উপরে ইন্টিগ্রেশন করে নিয়ে আসবো নেক্সট ক্লাসে। কেমন সবাই? আর প্রাইজিং টেবিলটা, তাহলে এটা যদি আমরা এখন করতে চাই তাহলে অ্যাক্টিভেশন দিতে হবে। এই যে সিঙ্গেল না, এইটা আমাদের অ্যাক্টিভ না, কারণ এইটার আন্ডারে এইগুলা কি আমাদের, এইটা কি, এটা হলো আমাদের আইটেম, এইগুলো আমাদের কারোসেলে অ্যাক্টিভ করাতে হবে, মানে কারোসেল করাতে হবে। তাহলে এটা আমাদের অ্যাক্টিভেশন, এইটা আমাদের কপি করে মেন জেস যেখানে আছে, এই মেন জেস অ্যাক্টিভ জেস, এই সেম এটা কপি করব, কপি করে আরেকটা নিব, এখানে একটা স্পেস দিব। এই যে এখানে যে অ্যাক্টিভেশনটা, এখানে জাস্ট আমরা ক্লাসটা নাম চেঞ্জ করে দেব। এখন আমাদের কয়টা করে আইটেম দরকার? অবশ্যই একটা করে আইটেম দরকার। এই যে একটা করে আইটেম দরকার, দিলাম। আচ্ছা, নেপট্রো, নেপট্রো মানে হচ্ছে নেক্সট আর প্রিভিয়াসটা। আচ্ছা, একটু দেখি যে রিলোড করে কাজ করে কিনা। কাজ করতেছে, কাজ করতেছে, তাই না? এখন এইটা কেন এই জায়গার মধ্যে আসলো একটু খেয়াল করি, যে কারণ আমাদের কিন্তু এইটা এই যে উপরে স্টাইলাইজ করা ছিল, তাই না? এই যে এটার মধ্যে এই যা স্টাইলাইজ করছিলাম একই ক্লাস, তো আউল কারসেল তো আর দ্বিতীয় দুইটা ক্লাস দিবে না, আউল কারসেলে সবাই একই ক্লাস দিবে। তো যেখানে আমরা অ্যাক্টিভ করি না কেন একই ক্লাস, সুতরাং এটা এই জায়গার মধ্যে হয়ে গেছে। এখন আমি চাচ্ছি না যে এই জায়গার মধ্যে এটা হোক, এরকম হোক। তাহলে আমার কি করতে হবে, যে আমার এইখানে আইকন শো করতে যাচ্ছে, তাহলে আইকন শো করানোর জন্য আমরা যাব কি আউল কারসেলে যাব, আউল কারসেল 2 ডকুমেন্টেশন অপশন। হ্যাঁ, অপশনে যাব। এখন এটার জন্য অপশনে যাওয়ার পর দেখবো যে নেভিগেশনের টেক্সট, মানে আমার যে নেক্সট প্রিভিয়াসের যে নেক্সট আর হলো প্রিভিয়াস, এটা আমাদের কি ডিফল্ট আছে এখানে। কিন্তু আমাদের কি করতে হবে, যে এটা হলো ফাংশনের নাম, এটা এখানে নিব, যে এটা এখানে নিয়ে এই যে এখানে নামটা চেঞ্জ করলাম নেভিগেশন টেক্সট। তারপর এইটা হলো আমাদের অ্যাট্রিবিউট, এই যে এই জিনিসটাকে নিয়ে এখানে পেস্ট করে দিব।
করলাম। এই যে কিন্তু আমাদের দরকার কি এই জায়গার মধ্যে এই নেক্সট প্রিভিয়াসটা কি আমাদের দরকার না, আমাদের দরকার কি আইকন। আইকনের নাম কি আই ক্লাস এফ এ ডট এফ এ অ্যাঙ্গেল লিফট আসলো। এখন আবার যে করে নিয়ম হলো যদি ভিতরে ডাবল কোটেশন থাকে তাহলে বাহিরে যেটা করতে হবে সিঙ্গেল কোটেশন দিয়ে ঘিরে নিতে হবে। এই যে ক্লিয়ার। যদি আমার কোনো ক্লাস নেই, কোনো এলিমেন্ট নেই, যদি ভিতরে কোনো এলিমেন্টের মধ্যে কি থাকে, যদি ডাবল কোটেশন থাকে, যদি এখানে সিঙ্গেল কোটেশন থাকতো তাহলে এখানে কি হতো ডাবল কোটেশন। বুঝতে পারছি আমরা এখনো? বুঝতে পারছি না কি ক্লিয়ার না এখনো? যেহেতু আমাদের এখানে ভিতরে ডাবল কোটেশন আছে সেহেতু বাহিরে সিঙ্গেল কোটেশন। যদি এখানে সিঙ্গেল কোটেশন থাকতো তাহলে এখানে কি ডাবল কোটেশন। ওকে এইটাই। তাহলে এইটাকে আবার কপি করি। এটা হলো আউল কারসলের আইকনের নাম। হুম ওকে এইখানে আবার দিব কি এইটা। তাহলে এইখানে আবার একই আইকন কি রাখা যাবে? একটা তো নেক্সট আর একটা প্রিভিয়াস। তাহলে এটা হবে হলো নাম হলো রাইট। দেখি তো এখন কি হয় এখানে। কি রাইট হয় নাই? হয়েছে। এখন আমরা এটাকে রিলোড করি। আচ্ছা আমরা কি যার মধ্যে নিয়েছিলাম আইকন দেখি আসছে কিনা। আই ক্লাস এফ এফ এ এই যে এখানে একটু সমস্যা আছে। এই যে এইটাতে এইটা দিতে হবে, এইখানে এইটা থাকতে হবে। এই হলো আমাদের আইকনের সিস্টেম। না আই ক্লাস আমরা যদি এটা নিতে চাই আমরা ইয়েতে যাই ফন্ট অসমে যাই, এই ফন্ট অসম, তাহলে ক্লিয়ার হয়ে যাবে আসলে এটা কোথা থেকে আসতেছে। কন্ট্রোল এফ এল ই এফ টি এই যে অ্যাঙ্গেল লেফট অ্যাঙ্গেল রাইট। এই যে এই আইকনটাকে আমরা কোথায় নিছি এটার মধ্যে নিছি। এই যে দেখি আমরা খেয়াল করি এই যে আইকন এই যে এফ এ অ্যাঙ্গেল লেফট এফ এ অ্যাঙ্গেল রাইট এই আইকন। হ্যাঁ হ্যাঁ একটু কপি করে নিলেই হয়। আমি তো এটা ইয়ে করে নিছি, এটা কপি করে নিতে হবে। আমার তো মুখস্থ আছে এই জন্য আমি এটা নিয়ে নিছি আর কি। এটা কপি করে নিলেও হবে, আমার যে এটাকে লিখে লিখে মুখস্থ করে দিতে হবে সেটা না, আমার এখান থেকে কপি করে নিলেও হবে। আচ্ছা এখন রিলোড করি এই জায়গায়। আসছে এখানে? আসছে না? ওকে। এই যে এইখানে কিভাবে আইকন নিতে হয় সেটা কি আমরা জানি কিভাবে নিতে হয়? না আইকন তো নেওয়া শিখছি কিন্তু ওই যে কালার ব্যাকগ্রাউন্ডটা যে এখানে নিতে হয় এটা কিভাবে নিব? পজিশনিং পজিশনিং অ্যাবসলিউট রিলেটিভ করে নিতে হয়। হ্যাঁ এখন এটাকে আমরা সিএসএস চেঞ্জ করব। যে এখানে আমরা বলবো কি যে টেস্টিমোনিয়াল অ্যাক্টিভ। এই টেস্টিমোনিয়াল অ্যাক্টিভের মধ্যে যদি কি থাকে যে আউল কন্ট্রোল, তারপর কি হবে যে আউল নেপ, তারপর কি আছে যে ডিপ। এই যে আউল নেপের পরেই তো আমাদের ডিপটা শুরু হয়েছে তাই না? ওকে ডিআইভি ডিপ। এখন এটাকে আমরা কি বলবো দেখি তো যে এই গাদার মধ্যে পিএইচডি তে কিরকম আছে শুধুমাত্র আইকন। তাহলে এইখানে আমাদের কি দরকার নাই যে ব্যাকগ্রাউন্ড দরকার নাই যে বিজি বা সাদা করে দিলে ওটা মিলে যাবে না, সাদা করে দিয়ে আবার অন্য কালার চেঞ্জ করলে ঝামেলা হবে। ব্যাকগ্রাউন্ড না এখন ও যদি ব্ল্যাক কালার ইউজ করে তখন এটা চলে আসবে। কালার না থাকলে দেওয়া যাবে না। আর কালার কি আছে এখানে আমাদের COLER কালার ধরলাম এখানে 666। ওকে আসছে এখানে। তাহলে এটাকে কি করতে হবে আমাদের এখন? এইটা এখানে কিভাবে নেওয়া হয়েছে এটা কিন্তু প্রথম ক্লাসে খুব ভালো করে আমাদের বিস্তারিত বর্ণনা করে দেওয়া আছে তাই না? বিস্তারিত বর্ণনা করে দেওয়া আছে, এখানে এইটা বলে আর আমি টাইম নষ্ট করতে যাচ্ছি না এখন। হ্যাঁ অবশ্যই আমি এখন যা খুশি তাই করতে পারবো। এই যে এটাকে আমি এখন বলবো যে কোথায় এই যে ফন্ট সাইজ 30 পিক্সেল 40 পিক্সেল বাস। এটাকে ধরে হয়েছে এটা। এই যে আচ্ছা এটার মধ্যে কিভাবে অ্যানিমেশন দেওয়া যায় সেটা দেখাবো। এনে ক্লিক করলে ছোট হয়ে বড় হবে, বড় হয়ে ছোট হবে, এটা দেখাবো। হ্যাঁ ওকে। সেটা যদি দেখাতে চাই তাহলে আবার আউল কারসনে যাব। আউল কারসনে গিয়ে যেটা করব যে এই যে ডেমোতে গিয়ে এই যে অ্যানিমেট, এই যে এটা এটা এখানে বলতে হবে এখানে কোথায়
দেখা যাবে না, কারণ একই টেক্সট। আর এটা যেটা করতে হবে, আমার অ্যানিমেট সিএসএস কল করতে হবে। আমি একটু অ্যানিমেট সিএসএস টা নিই। মনে হয় টিউটোরিয়ালের কথা নাই, হ্যাঁ? না, এটার মধ্যে টেস্টিমোনিয়ালের মধ্যে না, এটা স্লাইডারে যখন দেখাবো তখন। স্লাইডার। আচ্ছা, টিউটোরিয়ালটা একটু পোস্ট করি। আচ্ছা, এটা কি করতে হবে, যে অ্যানিমেট করার জন্য কি কি লাগবে, একটা হলো অ্যানিমেট সিএসএস। এখানে কেন অ্যানিমেট সিএসএস লাগবে, তো এটা তো আমাদের বুঝতে হবে। ফার্স্ট আমাদের যেতে হবে ডেমোতে। ডেমোতে গিয়ে অ্যানিমেশনে গিয়ে এখানে বলতেছে যে কিভাবে কি হবে। এই যে এখানে হালকা করে আবসা করে চেঞ্জ হচ্ছে, মানে কোনো এটা যে যাচ্ছে এটা বোঝা যাচ্ছে না, তাই না? আচ্ছা, হ্যাঁ, এটা হলো যে ফেড আউট হয়ে যাচ্ছে, তো এই জন্য তারা এখানে যেটা বলছে যে হাউ টু ইউজ, কিভাবে ইউজ করতে হবে। অবশ্যই অ্যানিমেট সিএসএস টা বলতেছে কল করার জন্য। তো অ্যানিমেট সিএসএস টা কোথায় পাবো, এই যে ডাউনলোড অ্যানিমেট সিএসএস, অথবা এইখান থেকে যে আমার যেতে হবে তা না, আমি গুগলে লিখছি কি যে animate.css। animate css লেখার পরে এই যে animate css এর মেইন সাইট চলে আসলো। এখানে আসার পরে এই যে ডাউনলোড animate css, এই যে এটা কপি করে, হ্যাঁ এটা কপি করে, হ্যাঁ এটা কপি করে, তারপরে এখানে একটা ফাইল ক্রিয়েট করছি আমরা animate.css। এটার ভিতরে আমাদের css টুকু ইউজ করে ফেললাম। ওকে, তো এটার ভিতরে ইউজ করার পর যেটা করছি আমরা, যে মেইন অ্যাক্টিভ যে এসটিটা, সেটার মধ্যে বলছি কি যে animate out, এটা কোথা থেকে পেলাম একটু খেয়াল করি। এই যে অ্যানিমেট আউট, যখন অ্যানিমেটটা মানে চলে যাবে, আবার যখন অ্যানিমেট ইন, যখন অ্যানিমেট হয়ে আসবে, যখন শো হবে অ্যানিমেট হয়ে যখন আসবে, তখন কিভাবে দেখা যাবে। ফ্লিপিং এক্স, এটা হলো একটা অ্যানিমেশনের নাম। এটা অ্যানিমেট সিএসএস এর মধ্যে ক্রিয়েট করা আছে এই অ্যানিমেশনটা। তো আমরা যদি আমাদের মতন অ্যানিমেশন দিতে চাই, যেমন অ্যানিমেট সিএসএস যদি ওপেন করি, এই যে এখানে দেখো, এখানে অনেকগুলো আছে, এই যে লাফালাফি যা আছে অনেকগুলা, হ্যাঁ এখানে অনেকগুলো অ্যানিমেশন আছে। এই যে মানে আমরা এখানে যেটা করবি ফ্লিপিং এক্স, এই যে ফ্লিপিং এক্স, আমরা কি দিয়ে এখানে ফ্লিপিং এক্স ইউজ করা আছে, এই যে ফ্লিপিং এক্স। এরপর আমি একটা অ্যানিমেশন যদি দেই, যে জুম আউট। আচ্ছা, এই জুম আউটটা দেই, দেখি কি অবস্থা। জুম আউট দিব হলো কি, যখন আউট হয়ে যাবে, হ্যাঁ এই যে যখন মানে এই অ্যানিমেশনটা যখন চলে যাবে, আর যখন ইন হবে তখন কি হবে, জুম আউট আপ। দেখি তো, এই জুম আউট হয়ে যাচ্ছে, এটা না, এটা জুম ইন। দেখি এখন কি অবস্থা। যখন জুম ইন, তখন দেখি কি হয়। জাস্ট টেস্ট শুরু আর কি, কি হবে আমরা এখনো জানি না যে কিরকম হবে। আসতেছে, এখন যা নাম দেই না কেন, সুন্দর না সেটা হবে। হ্যাঁ, কঠিন না কিন্তু, একদম কঠিন না, এটা জাস্ট বসাবো হয়ে যাবে। তাহলে এগুলো আমরা প্র্যাকটিস করব, প্র্যাকটিস না করলে এই জিনিসগুলো ক্লিয়ার হবো না। হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে। নেক্সট ক্লাসে আমরা এটা করব, এই যে এটা শেষ করব। এটা শেষ করে তারপর আমি একটা পিএইচডি দিব, পিচ দেবো। আর অবশ্যই অবশ্যই নেক্সট ক্লাসে এগুলো তো প্র্যাকটিস করা হবে, করা লাগবেই, সাথে সাথে প্রেজেন্ট টেবিলটাও ক্রিয়েট করে দেখা নিয়ে আসতে হবে। ঠিক আছে, যে ভালো দেখাতে পারবে তাকে চকলেট গিফট করা হবে। ঠিক আছে, হ্যাঁ।